হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগতম। এটা আমাদের তৃতীয়তম লারাভেলের ক্রুড টিউটোরিয়াল। তো গত পর্বের ভিডিও আশা করি আপনারা আমার সাথে দেখে নিয়েছেন। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা মাস্টার টেমপ্লেট তৈরি করতে হয় এবং আমরা কিভাবে আমাদের টেমপ্লেটটাকে লারাভেলে ইনক্লুড করতে পারি। তো চলুন এই পর্বে আমরা পরবর্তী কাজগুলো শুরু করি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কাজ। আমরা এখানে অ্যাড এমপ্লয়ি আমাদের লিস্টটাকে নিয়ে এসেছিলাম এবং অ্যাড এমপ্লয়ির জন্য যে ফর্মটা দরকার সেই ফর্মটা আমরা অ্যাড এমপ্লয়ির মাধ্যমে নিয়ে আসছিলাম রাউটিং করে। তো রাউটিংটা যদি আমরা একটু লক্ষ্য করি যে কোথায় রাখা আছে, রাউটসের ওয়েব ফোল্ডারের ভিতরে। তো আমরা ওয়েবের ভিতরে এইভাবে করে রাউটিং তৈরি করেছিলাম। তো আমরা একটা চাচ্ছি কন্ট্রোলারের মাধ্যমে রাউটিং করব বা কন্ট্রোলার হয়ে এই পেজগুলোকে ভিউ করাবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এগুলো যদি একটু ফেলে দিই বা কেটে দিই। তো প্রথমে আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। তো লারাভেলে কন্ট্রোলার তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনার এরকম পাওয়ার শেলটা চলতে থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল সি প্রেস করে, আবার বলি কন্ট্রোল সি। তো সেক্ষেত্রে আপনি তার পাথটাকে দেখতে পাবেন এবং এখানে আপনাকে যেটা লিখতে হবে যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, TROLLER কন্ট্রোলার, এবং কন্ট্রোলারের নামটা আরেকবার একটু লক্ষ্য করুন যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আপনি যদি মডেল তৈরি করতে চান পিএসপি আর্টিসান মেক মডেল, এভাবে। সো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবং কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোলার কি নেম দিতে পারি। ধরেন আমরা কি নাম দেওয়া যায়, আচ্ছা একটা যে কোনো একটা নাম দিই, যে মেইন কন্ট্রোলার। আমরা প্রথম অক্ষরটা বড় হাতে দিলাম মেইন কন্ট্রোলার, CONTROLLER, মেইন কন্ট্রোলার। ওকে, তো যদি এন্টার প্রেস করি, ওকে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং আমাদের যদি প্রজেক্টে চলে আসি, কোথায় থাকে কন্ট্রোলার, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে অ্যাপের ভিতরে কন্ট্রোলার। সো দেখুন কন্ট্রোলারের নাম মেইন কন্ট্রোলার নামে আমার একটা কন্ট্রোলার তৈরি করে হয়েছে। এবং এখন যদি আমি প্রজেক্টটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে আমি একটা আমাদের সার্ভারটা, আমি যখন কোনো কন্ট্রোলার নিব, আমি যখন কোনো মডেল নিব, আমি যখন কোনো মাইগ্রেশন করব, তখন আবার সার্ভারটাকে আপনার নতুন করে চালু করতে হবে, না হলে এভাবে করে দিস সাইট ক্যান নট বি রিচ দেখা যাবে। তো আমি আবার পুনরায় এখানে কি লিখবো সার্ভার চালু করার জন্য, পিএসপি আর্টিসান সার্ভ, তাই না? তো এগুলো আপনাদের করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। পিএসপি আর্টিসান সার্ভ সাথে সাথে এখন যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, এটা পুরোটাই আপনার। তো আমরা যখনই নতুন করে কোনো কন্ট্রোলার নিব, নতুন করে কোনো কমেন্ট এক্সিকিউট করব, সাথে সাথে আমাদের সার্ভারটা অফ হয়ে যায়। তো আপনাকে ওটাকে আবারও চালু করে নিতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের পূর্বের মতো আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে আমরা প্রথমে যে এই যে একটা ফাংশনের মাধ্যমে আমরা আমাদের পেজ ভিউটাকে ডিজাইনটাকে দিয়েছিলাম, তো এক্স্যাক্টলি আমরা চাচ্ছি এখন কন্ট্রোলারের মাধ্যমে এই ডিজাইনটাকে একইভাবে নিয়ে আসব। তো খুবই সহজ, সেটা হচ্ছে যে আমরা এখানে যেহেতু একটা কন্ট্রোলার নিয়েছি, তো কন্ট্রোলার আমরা একটা ধরে নিলাম যে একটা ফাংশন বা যে কোনো কিছু একটা নেই। কি নিতে পারি, যে পাবলিক ফাংশন, আমরা ইন্ডেক্স নামে একটা ফাংশন নিলাম বা মেথড নিলাম, যাই বলেন না কেন, এবং এখানে একটা একো করলাম স্ট্রিং বা হ্যালো। প্রথমে আমরা একটা কন্ট্রোলার নিলাম, মেইন কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ইন্ডেক্স পাস করলাম যেটা নাম হচ্ছে হ্যালো। এই ইন্ডেক্স একটা একো করলাম হ্যালো। সো আমরা রাউটে চলে গেলাম, রাউট এসে আমরা কি করব, রাউট দেন গেট দেন স্ল্যাশ কমা দিয়ে এখন হচ্ছে আমাদের কন্ট্রোলারের নামটা লিখতে হবে। তাহলে আমাদের কন্ট্রোলারের কি নাম ছিল, মেইন কন্ট্রোলার, রাইট? এখন আমরা যদি এই মেইন কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতে চাই এবং এর ভিতরে যদি এই ফাংশনটাকে পাওয়াতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে এই মেইন কন্ট্রোলারের পরে @
দেন আপনার যে মেথডটা বা যে ফাংশনের নামটা সেটা দেবে। তার মানে আমাদের ফাংশনের নাম কি, ইন্ডেক্স নামে একটা আমরা ফাংশন নিয়েছিলাম, ইন্ডেক্স। সো এর ভিতরে আমরা এই ইন্ডেক্সটাকে পাইয়ে দিব। তো আপনাদের কিন্তু আগের ভিডিওতে যদি দেখে থাকেন আমি বলেছিলাম যদি আমরা রাউটিংটা এভাবে করি সেক্ষেত্রে আমাকে কি পাইয়ে দিতে হবে, নেম পাইয়ে দিতে হবে, রাইট? সো আমি এখন নেম পাইয়ে দিব, নেম। এবং নেমটা আমরা এখানে যে কোনো নামে দিতে পারি, যেহেতু আমরা মেইন কন্ট্রোলার রেখেছি, সো আমরা চাইলে হোম, মেইন, এনিথিং আপনাদের পছন্দ। তো আমি এখানে দিলাম যে এটা আমার মেইন পেজ, সো এখানে আমার লেখা আসবে মেইন। বা আপনি চাইলে দিতে পারেন যে এখানে আসবে আমার হোম, এনিথিং, এটা আপনার উপর ডিপেন্ড করে। লাস্টে সেমিকোলন। ওকে ফাইন, আমি যদি এটাকে সেভ দিই তাহলে আমি কি পাবো, আমার মেইন কন্ট্রোলার থেকে আমি এটাকে মানে রাউটিং করব আর কি। সো আমি উপরের কোডটাকে অফ করে দিলাম, দরকার নেই। আমি চাইলে নিচের কোডটারও অফ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। একটা রাউটিং করলাম মেইন কন্ট্রোলার, যেখানে আমরা ইন্ডেক্স পাই দিলাম এবং নাম দিলাম হোম, সেভ দিলাম। এখন যদি এটাকে রিফ্রেশ করি, সরি এটা অ্যাড এমপ্লয়ি, আমার দেখুন আমার হ্যালো দেখতে পাচ্ছি। তার মানে হ্যালো কি হয়ে আসতেছে, এই মেইন কন্ট্রোলারের ইন্ডেক্স পেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যালো। তা আমি যদি এখন রিটার্ন করি, এখানে রিটার্ন একটা ভিউ রিটার্ন করব। কোন ভিউটাকে, আমাদের যে ওয়েলকাম নামে যে পেজটা তৈরি করেছিলাম, তাই না, ওয়েলকাম। ওকে ফাইন, আমাদের রিসোর্সের ভিউর এই ওয়েলকাম ব্লেডটাকে আমরা রিটার্ন করলাম। ওকে ফাইন, সেক্ষেত্রে আমাকে এখন দেখাচ্ছে না, তাই না? আমরা যদি একটু এররটা দেখি যে কি এরর আসছে, দেখতে পাচ্ছি। সবসময় এরর দেখার ট্রাই করবেন, যে বোঝার ট্রাই করবেন আসলে আমাদের কি ধরনের এরর দিচ্ছে। ওকে, আমরা এটাকে যদি আরেকবার একটু দেখি যে কি আসতেছে। রাউট, এই যে দেখুন অ্যাড এমপ্লয়ির ভিতরে যে রাউটটা সেটা হচ্ছে নট ডিফাইন, আমরা ডিফাইন করি নাই, তাই না? তাহলে আমাদের ওয়েবে একটু চলে এখানে লক্ষ্য করুন যে আমি এটা অফ করা আছে, তাই না? আমি যদি এটাকে অন করে দিই, কারণ হচ্ছে আমরা যে মেইন কন্ট্রোলারে যে ওয়েলকাম ইউজ করছি সেখানে আমাদের এই অ্যাড এমপ্লয়ি ব্যবহার হয়েছে, সেখান থেকে সে পাচ্ছে না। আমি যদি সেভ দিই, ওকে, সুন্দরভাবে আমাদের এবার কন্ট্রোলারের মাধ্যমে আমার ভিউটা চলে আসছে। তো আমি কি করলাম, মেইন কন্ট্রোলার ইন্ডেক্স পাই দিলাম মেথড, এবং কোন নামে, হোম নামে। এবং সেম ভাবে আমি অ্যাড এমপ্লয়ি যদি এখন কন্ট্রোলার হয়ে পেতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো, খুবই সহজ। তাহলে আমরা এখানে আরেকটা নিতে পারি, তাই না, রাউট। সো রাউট গেট কি নাম হবে, স্ল্যাশ। এখন আমরা এখানে দিতে পারি যে অ্যাড এমপ্লয়ি, কমা দিয়ে আমাদের হচ্ছে কন্ট্রোলারের নেমটা পাইয়ে দিব, মেইন কন্ট্রোলার। এবং কি নামে আছে, অ্যাড এমপ্লয়ি নামে আমার একটা মেথড তৈরি করব বা একটা ফাংশন তৈরি করব। আমাদের নেমটা কি হবে, এর উপরে একটা নেম পেয়ে দিব। আমরা কি রিটার্ন করব, সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি এখানে। সো পাবলিক ফাংশন, আমাদের ফাংশনের নাম কি হবে, অ্যাড এমপ্লয়ি। আমরা কি রিটার্ন করব, এই লাইনটাকে রিটার্ন করে দেব। এবং ওয়েব থেকে আমরা তাহলে এই জিনিসটা আমার পুরোটাই দরকার নেই। সেভ দিলাম মেইন কন্ট্রোলার। ওকে, আমাদের তাহলে ওয়েলকাম টু লারাভেল, এটাকে রিফ্রেশ দিলাম এবং অ্যাড এমপ্লয়ি যদি ক্লিক করি তাহলে পূর্বের মতো আমরা ফর্ম দেখতে পাচ্ছি। এবার এমপ্লয়ি লিস্টে যদি ক্লিক করি সেক্ষেত্রে কি হবে, আমার এটা তো চেঞ্জ করি নাই, তাই না? তাহলে 404 আসতেছে। তো আমার এই ইয়ার থেকে আমার এই বাটনটা খুঁজতে হবে যে এমপ্লয়ি লিস্ট। আমরা এমপ্লয়ি লিস্ট কোথায়, অ্যাড এমপ্লয়ির ভিতরে এমপ্লয়ি লিস্ট। আমরা এখানে রাউটটাকে পাইয়ে দিব, তাই না? সো রাউট
রাউট, কি নামে রাউট আছে আমার, হোম নামে আমি রাউটিং করেছি, রাইট। আমি যে ওয়েবে আসি, এই যে নেমটাকে শুধু পাইয়ে দিলেই আমার অ্যাকচুয়ালি, আমি যদি এখন অ্যাড এমপ্লয়ি দিই তাহলে অ্যাড এমপ্লয়ি পাই, আমি যদি হোম দিই হোম পাবে, রাইট। আমি এটাকে সেভ করলাম। এখন যদি এমপ্লয়ি লিস্টে ক্লিক করি তাহলে আমার কি হচ্ছে, আমার এই পেজটা চলে আসতেছে। আমি যদি অ্যাড এমপ্লয়ি ক্লিক করি, অ্যাড এমপ্লয়ি চলে আসতেছে। এবার আসি আমার এই মেনুটাকেও তাইলে একই কাজ করে ফেলি, এমপ্লয়ি লিস্টে এবং অ্যাড এমপ্লয়ি। ওকে, তো এটা আমার কোথায় আছে, আমি চলে যাই মাস্টারিং এ, তাই না। মাস্টারের ভিতরে আমরা অ্যাড এমপ্লয়ি এবং এমপ্লয়ি লিস্ট, তো এখানেও সেম ভাবে রাউটটাকে পাইয়ে দিই। রাউট, রাউটে আমরা কি পাবো, হোমকে পাইয়ে দিব। সেম ভাবে অ্যাড এমপ্লয়ির ক্ষেত্রে কি হবে, রাউট এবং আমরা কি পাইয়ে দিব, এই যে অ্যাড এমপ্লয়ি পাইয়ে দিব। এটাকেও যদি সেভ দিই, সরি, মেইন নেভিগেশন, রাইট, ক্লোজ। আচ্ছা, আমরা একটু যদি চেক করি যে এক্স্যাক্টলি সঠিকভাবে সবকিছু দেওয়া হয়েছে কিনা। এমপ্লয়ি ইনফরমেশন, হ্যাঁ, এমপ্লয়ি লিস্ট ক্লিক করলাম। একইভাবে আমরা যদি অ্যাড এমপ্লয়িতে ক্লিক করি, ওকে ফাইন। লাস্ট আমাদের আরেকটা পেজ শুধু ইন্টিগ্রেশন বাকি, সেটা হচ্ছে এডিট। দেখুন, আমরা যদি এডিটে ক্লিক করি সেক্ষেত্রে কি আসতেছে, নট ফাউন্ড, খুঁজে পাচ্ছে না, তাই না। তা আমাদের এডিটের জন্য তো একটা পেজ দরকার হবে, তাই তো। আমরা একটা এডিট পেজ নিয়ে ফেলি। সো আমাদের প্রজেক্টে চলে আসি, ক্রুট, এর ভিতর হচ্ছে রিসোর্স, রিসোর্সের ভিউ। এখন আমরা অ্যাড এর এই সেম পেজটাকে, অ্যাড এমপ্লয়ি না হলে এডিট হবে, পেস্ট করলাম এবং অ্যাড এর জায়গায় আমরা দিলাম একই নামে এডিট বা আপডেট, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। সো এডিট এমপ্লয়ি, ফাইন। তো আমি বোঝার জন্য সবগুলো একটু কেটে দিই। সবগুলো পেজ কেটে দিলাম। এখন আমরা আমাদের যে কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারের জন্য আমরা একটা এখানে ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন এডিট আন্ডারস্কোর এমপ্লয়ি, PLOY এমপ্লয়ি। একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এখানে একটা রিটার্ন করব। কাকে রিটার্ন করব, এই যে দেখুন, লক্ষ্য করুন যে এডিট এমপ্লয়ি, যেহেতু নাম এক, আমরা এডিট এমপ্লয়ি এটাকে রিটার্ন করে দিলাম। আমি চলে আসলাম আমার রাউটে। রাউটে আসার সাথে সাথে আমি এখানে একটা সেম, যেহেতু আমরা এটাকে কপি করে নিলাম, এডিট এমপ্লয়ি, মেইন কন্ট্রোলারের এডিট এমপ্লয়ি, এবং আমরা নেম দিয়ে দিলাম এডিট এমপ্লয়ি। ওকে ফাইন। আমি যেটাকে সেভ রিফ্রেশ করি এবং এই যে বাটনটা, অর্থাৎ এই টেবিলের যে লিস্টের এই বাটনটা, এই বাটনে আমরা জাস্ট এটাকে পাইয়ে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, ওয়েলকাম লেট, এবং আমরা বাটনটা খুঁজি। এই যে দেখুন, বাটনটা হচ্ছে আমার এই যে বাটনটা, রাইট। সেটার এই স্টেপগুলো যদি একবারে আমরা সবগুলো একসাথে ধরে কন্ট্রোল ডি রাউটটাকে পাইয়ে দিই, কি হবে, রাউট, এবং রাউটের নাম যেটা, সেটা হচ্ছে এডিট আন্ডারস্কোর
সরি PLOY এমপ্লয়ি। ওকে ফাইন, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি এবং এডিট এমপ্লয়ি এটা যদি ক্লিক করা হয়, ওকে দেখাচ্ছে ডিড ইউ মিন এডিট এমপ্লয়ি হোয়াট, অর্থাৎ আমার এটা সঠিকভাবে হয় নাই, ভিউতে প্রবলেম, খুঁজে পাচ্ছে না, ভিউ এডিট এমপ্লয়ি নট ফাউন্ড। ওকে, আমরা যদি প্রজেক্টের নামটা একটু দেখে আসি, এই যে দেখুন এডিট এমপ্লয়ি বানানোর ভুল আছে, EMPLOY, এবারে ঠিক আছে। আমরা যদি এবার রিফ্রেশ দিই তাহলে সঠিকভাবে, সো আমার এডিট এমপ্লয়ির জন্য যে পেজটা সেটা আমার কোথায় আছে, আমি যদি আমার HTML টেমপ্লেটে চলে আসি এবং এডিট টেমপ্লেট এটাকে ওপেন করি, আমি শুধুমাত্র ফর্মটাকে নিব, রাইট? সো আমার ফর্মটা কোথায় আছে, এই যে দেখুন ড্যাশবোর্ড, শুধুমাত্র এই ক্লাসটাকে নিয়ে যাব এবং এডিট এমপ্লয়ি আমি এটা রাখবো না, পুরোটাকে ফেলে দিলাম, এখানে টেমপ্লেট থেকে দিলাম। এখন যদি এটাকে সেভ দিই তাহলে দেখুন এমপ্লয়ি লিস্ট এবং এডিট এমপ্লয়ি, সরি আমি কোন পেজটা নিলাম কাইন্ডলি একটু দেখে নিই, এডিট এমপ্লয়ি, এটাকে যদি আরেকবার একটু দেখি, হ্যাঁ ফাইন। তো আমি এডিট এমপ্লয়ি এটা এটাকে রিফ্রেশ করলাম, তো দেখুন আপডেট এমপ্লয়ি ইনফরমেশন পারফেক্টলি আমার চলে আসছে, ফাইন। আবারও আমি আমার STXS ফাইলে চলে আসলাম, ক্রুড রিসোর্স ভিউ, ওকে। তাহলে আলটিমেটলি কি হলো যে আমার এইখানে 3টা পেজ আমি প্রপারলি নিয়ে আসতে পারছি, যেটা আমার টেমপ্লেটের ভিতরে 3টা পেজ ছিল এবং বাকিগুলো আমার পাবলিকের ভিতরে রাখা আছে। সো ফাইনালি আমি যদি এখন পুরো কোডটাকে আমি আবারও দেখি, এমপ্লয়ি লিস্টে আমি যেতে পারতেছি, অ্যাড করতে পারতেছি, এমপ্লয়ি লিস্টে আবারও ব্যাক করতে পারতেছি, এডিট করতে পারতেছি। তার মানে আমরা যে কোনো টেমপ্লেট, আপনারা যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করেন এই একই প্রসিডিউর কিন্তু আপনারা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটটাকে কিভাবে করলাম, আমরা একটা কন্ট্রোলার তৈরি করলাম, যেটা আমার কন্ট্রোলারটা মেইন কন্ট্রোলার নামে তৈরি করলাম এবং এরপরে আমরা ইন্ডেক্স, তারপর হচ্ছে অ্যাড এমপ্লয়ি, এডিট এমপ্লয়ি, এগুলো হচ্ছে আমার মেথডের নাম, ওই কন্ট্রোলারের ভিতরে মেথড বা ফাংশনগুলোর নামগুলো। এটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন, এটা হচ্ছে অ্যাড এমপ্লয়ি ফাংশন, এডিট এমপ্লয়ি ফাংশন। এবং যখন আমরা রাউটিং করব তখন আমরা তার নেমগুলোকে পাই দেবো, অ্যাড এমপ্লয়ি, এডিট এমপ্লয়ি অথবা হোম। তো আমরা ধরে নিলাম যে আমরা এমপ্লয়ি লিস্টে ক্লিক করব, তার মানে কি ওই হোমটাকে পাইয়ে দিলেই হবে রাউটের এই হোমটাকে। আবার যখন অ্যাড এমপ্লয়ি বাটনে ক্লিক করব এই নামটাকে পাইয়ে দিলেই হবে। এবং আমি যদি আমার কন্ট্রোলারে ফিরে আসি, কন্ট্রোলারে কি করলাম যে এরকমভাবে আমরা একটা ফাংশন করলাম আর রিটার্ন করলাম আমার এই যে ব্লেড, দেখুন এইখানে যে আমরা 3টা পেজ নিলাম, এই 3টা পেজ 3টা ফাংশনের মাধ্যমে রিটার্ন করলাম। ওকে, তাহলে আশা করি এতটুকু ভিডিও আপনারা যে কোনো টেমপ্লেট এখন নিতে পারবেন এবং যে কোনো টেমপ্লেট একটা কন্ট্রোলারের মাধ্যমে খুব ইজিলি কিভাবে আসলে রাউটিং করে আপনি দেখাতে পারেন, ভিউ নিয়ে আসতে পারেন। আশা করি এতটুকু পারবেন। পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।